গাইস, দুপুর থেকে খুব শরীরটা খারাপ। হঠাৎ দুপুরবেলা স্নান টান করে উঠেছি, পেটে যন্ত্রণা শুরু হয়েছে। এত যন্ত্রণা, জানি না গ্যাসের ব্যথা কিনা, প্রচুর যন্ত্রণা শুরু হয়েছে দুপুর থেকে। ছেলেকে আজকে সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম, 11টার সময় বাড়ি ফিরেছি। এসে একটু হাওয়া খেতে পারিনি, সেই তখন গেছে কারেন্ট। আর বিকাল 5টার সময় আমাদের কারেন্ট এসছে, সেই 11টা থেকে আর 5টা, এতক্ষণ কারেন্ট ছিল না। তাও আমার বর কাছ থেকে বাড়ি এসছে, এসে বরকে বললাম যে এরকম 11টা থেকে কারেন্ট নেই, একটু ফোন করো না ইলেকট্রিক অফিসে। তো ফোন করে ডক নাম্বার করে তারপরে কারেন্ট এসে 5টার সময়। একে তো প্রচুর গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এত গুমোট গরম, তার মধ্যে পেটে ব্যথা, একটু হাওয়াও খেতে পারেনি। তারপর ছোট ছেলেটাও ঘুমাচ্ছিল, ও বিরক্ত হচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। একে যন্ত্রণা, একটু শুয়ে থাকবো, কন্টিনিউ হাত পাকা দিয়ে হাত পাকা নাড়তেই থাকছে। হাত পাকা নাড়া বন্ধ হলেই ঘুম থেকে উঠে পড়ছে। আর তার সঙ্গে হঠাৎ আবার আজকে ওরই সঙ্গে মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একে তো পেটের যন্ত্রণা, তারপর কারেন্ট নেই, তার সঙ্গে সিজারের পেন উঠেছে আজকে কোমরে। এত যন্ত্রণা, আমি সারা দুপুর উঠতে পারিনি। আজকে কোনো ব্লগটাও কিছু করিনি, তাই কিছু শেয়ারও করলাম না। শরীরটা খারাপ, সব যখন শেয়ার করি এটাই শেয়ার করে দিই। প্রচুর শরীরটা খারাপ। আমার বড় বাড়িতে আসতে, ওকে বলতে কারেন্টটা এলো। কারেন্টটা আসার পর আমি বললাম আমার শাশুড়ি মায়ের একটা বিষ তেল আছে, আমার শ্বশুরমশাই কিনে আনেন, খুব পাওয়ার বিষ তেলটা, কোথাও যন্ত্রণা হলে দিলে সেরে যায়। তো যদিও এটা সিজারের পেন, তাও আমার বরকে বললাম একটু খুব যন্ত্রণা হচ্ছে, একটু মালিশ করে দাও না। যেহেতু কোমর, হাত তো পাবো না, ওকে বলতে ও আবার একটু মালিশ করে দেয়। কোমরের যন্ত্রণাটা সেরেছে, কিন্তু গ্যাসের ব্যথাটা এখনও হয়ে যাচ্ছে। শ্বশুরমশাইয়ের ওখান থেকে, শ্বশুরমশাই অমি খান গ্যাসের ওষুধ, তো ওখান থেকে একটা ওষুধ নিয়ে খেলাম, কিচ্ছু হয়নি, এত শরীর খারাপ। আজকে শাশুড়ি মা একা একাই রান্নাবান্না সব করছে, আমি কিচ্ছু করতে পারিনি, বিকাল থেকে উঠতে পারিনি। উঠে একটু শুধু জাস্ট কুটুসের পড়তে বসিয়েছিলাম, যাই হোক করে একটু পড়েছে, আমি বসে বসে একটু পড়িয়েছি, আর একটু আটাটা মাখতে পেরেছি, আর কিচ্ছু করতে পারিনি। মা একা একা সব রান্নাবান্না করছে, রান্নাঘরে গিয়ে দেখি কি করছে। বাবা মা কত কিছু রান্না করেছে। এদিকে দেখো আলু দিয়ে ছোলার ডাল রান্না করেছে, আবার এখানে সিমুই রান্না করেছে দুধ দিয়ে, কত সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে অবস্থা দেখো, বেসিনে দেখো কত বাসন জড়ো হয়ে পড়ে রয়েছে। শরীরটা খারাপ, মাজতে পারিনি, আর মা রান্না বান্না করেছে। আর তো মায়েরও তো কষ্ট হয় না, রান্নাটা করে চলে গেছে, আবার করবে রুটি। এই যে আটা মেখে রেখেছি, আবার করবে রুটি। তো ওনারও বয়স হয়েছে, উনিও আর পেরে ওঠেনি, কী করবে বলো তো, ভারী না। আমরাই তো সংসারের কাজের মানুষ বলো, আমি কিংবা আমার শাশুড়ি মা, দুজন মানুষ, কেউ একজন অসুস্থ হলে না সব এইভাবে পড়ে থাকে। মা রুটিটা করবে, আমি আর পারছি না, বাসন কোসন সব পড়ে থাক, কালকে সকালে মাজা হবে, শরীর খুব খারাপ। এত কিছু রান্না হওয়া সত্ত্বেও নিজেও কিছু খেলাম না, আর আমার দেখা দেখি ছেলেটাও কিছু খেলো না। আমি একটুখানি 2 চামচ সিমুই খেয়েছি, আমার ছেলেও 2 চামচ সিমুই খেলো। মানে কী বলবো, সেটা বলে যে দুটো রুটি খাবো না, সেই দুটো রুটি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কি জানি ও কেন খেলো না। চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না শরীরটা আজকে কথা বলতে।